তো আজকে আমাদের রাতের মেনু হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, যেমন চিকেন আছে। তো চিকেনটাকে আজকে আমি অন্যরকম প্রসেসে আজকে রান্না করব। এতদিন তো একরকম চিকেন খেয়ে এসেছেন, তো আজকে আমি অন্যরকম টাইপের রান্না করার চেষ্টা করব। তো আমার যেগুলো লাগছে সেগুলোর মধ্যে হচ্ছে এই যে সয়া সস, তারপর যে গ্রিন চিলি, এটা হচ্ছে কাসুরি মেথি, এদিকে রসুন, এখানে জিরের গুঁড়ো আছে, আর ওই শুকনো লঙ্কাটাকে আমি একটু ভেজে নেবো। আর এইখানে যেটা আমার আলু সিদ্ধ করা আছে, আমি ভাজবো এখন। আমি ভাতটা বসিয়ে দিয়েছি অলরেডি। তো এইগুলো এখন তৈরি করবো, দেখাচ্ছি কীভাবে করা যায়। এই পর্যায়ে আলুটা যখন সিদ্ধ হয়ে আসবে, আমি প্রেসার করে ঢাকনাটা কিন্তু খুলে দিচ্ছি। আর এদিকে কিন্তু কিছুটা শুকনো লঙ্কা আমি গরম করে নিচ্ছি। শুকনো লঙ্কাটা ভেজে দিতে পারলে কিন্তু খুবই ভালো হয়, তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে। দেখুন আমার শুকনো লঙ্কা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি একটুখানি ভেঙে ভেঙে নিয়েছি, এটাকে কিন্তু আমি গুঁড়ো করবো। এরপর এখানে আমি একটু গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। এরপরে আমি এটা কড়া বসিয়ে দেবো। কড়াটা যতক্ষণ না গরম হচ্ছে, আমি ততক্ষণ অন্য বাকি জিনিসগুলো ততক্ষণ রেডি করতে হবে। আর হ্যাঁ, কড়াটা কিন্তু ভালো করে গরম করতে হবে। কড়াটা গরম করার পরেই কিন্তু তেল দেবেন, তাহলে কিন্তু যে আমি আলুটা যে ভাজবো এতে, তাহলে কিন্তু আলুটা লেগে যেতে সম্ভাবনা থাকে। তো আলুটা যাতে না লাগে তার জন্য কড়াইয়ে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তারপরে সেটার মধ্যে তেল দিতে হবে, কিছুক্ষণ গরম করতে হবে। তারপরে এই যে আলু সেদ্ধ যেটা রয়েছে সেটা কিন্তু আমি কড়ার মধ্যে এক এক করে কিন্তু দিয়ে দেবো। আলুগুলো আমি অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি তেলে। এই নারকেলগুলো যেগুলো আছে, এই যে সাদা পোর্শনটা এটা নেবো আমরা, আর এই যে ব্ল্যাক পোর্শনটা আছে এটাকে আমরা কেটে দেবো। নারকেলটা কাটা হয়ে গেলে সেটাকে আমরা মিক্সিতে আগে ভালো করে বেটে নিতে হবে। আর এখানে কিন্তু কিছুটা আমি আদাও তার মধ্যে দিয়ে দেবো, সেটাকেও ভালো করে আমি বেটে নিচ্ছি। এরপর আমার এই যে লঙ্কা, রসুন, আর এদিকে রয়েছে পেঁয়াজ, এটাকেও কিন্তু আমি ভালো করে বেটে নেবো একসাথে। পেস্ট এসেছে এরকম টাইপের। আর এখানে আমাদের কিন্তু আলু অলরেডি ভাজা হয়ে গেছে, দেখেছেন পুরো লাল লাল মতো হয়ে এসছে। আমি শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করে নেবো। পেঁয়াজটা যখন হালকা একটু লালচে হয়ে আসবে, তখন কিন্তু আমি এখানে ওই শুকনো লঙ্কা যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ওটা আমি এবারে ইউজ করছি এখানে। তারপরে এখানে আরেকটু ভাজা হয়ে গেলে আমি অল্প একটু চিনি দিয়ে দেবো। চিনির জন্য কিন্তু অনেকটা রং আসে, আর টেস্টটাও কিন্তু অনেক সময় আসে। তো যাই হোক, এখানে আমি হলুদ ইউজ করছি অল্প পরিমাণ। আপনাদের যেরকম লাগবে সেরকম মতো আপনারা হলুদ ইউজ করতে পারেন। তারপরে আমি যেটা মিক্সিতে বেটেছিলাম সব একসাথে দিয়ে, সেটা কিন্তু আমি অল্প করে দিয়ে দিলাম। তো এটা দেখতেই পাচ্ছেন আমি কড়াতে কিন্তু দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি অনেকক্ষণ ধরে এটাকে নাড়বো, যতক্ষণ একটু হালকা হালকা বাদামি কালারটা আসছে। মশলাটা কিন্তু এখানে দেখুন কষানো হয়ে গেছে। এবারে চিকেনগুলো এতে অল্প করে দিয়ে দেবো। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণটা ইউজ করবেন। আমার যতটুকু লাগার দরকার আমি সেটা দিয়ে দিয়েছি লবণ এখানে। তারপরে কিন্তু এখানে আমি কিছুটা শুধু লঙ্কা গুঁড়ো ইউজ করছি। তারপর একটু কিছুটা হলুদ দিয়ে দিলাম। আমার হলুদটা মনে হচ্ছে যে কম, তার জন্য আবার একটু দিয়েছি। এবার আবার এটাকে নেড়ে ছেড়ে নেবো কিছুক্ষণ। এখানে আমি সয়া সসটা কিন্তু ইউজ করছি। সয়া সস আমার এটুকুই লাগার ছিল, তো আমি দিলাম। তারপরে আমার এখানে যে জিরে গুঁড়োটা ছিল, হ্যাঁ
একটা কথা বলি যে জিরে গুঁড়োটা কিন্তু আমি ভেজে দিয়েছি, ভেজে দিলে একটা কিন্তু টেস্ট ভালো হয়। তারপর আমি ওপর থেকে কিছুটা কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। কাসুরি মেথির জন্য দেখবেন যে সেন্টটা কিন্তু খুব সুন্দর আসছে। তারপরে আমি আলুটা কিন্তু দিয়ে দিলাম। আলুটা আমি ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে আলুটা দিয়ে দিয়েছি। আমার যতটুকু জল দরকার মনে হয়েছে আমি জলটা ইউজ করলাম। সবটাই হচ্ছে আপনাদের আন্দাজের ওপর। তারপরে কিন্তু আমার খাবার এখানে তৈরি হয়ে গেল।